একজন মহিলা দূর থেকে ডাক দিয়েছে, আবু হুরায়রা একটু কাছে আসো, তোমার সাথে কিছু কথা শেয়ার করি। তানবীহুল গাফিলিনে আসছে, একটু কাছে আসো, কিছু কথা বলো। আবু হুরায়রা বলতে আছে, সাবধান, তুমি একজন নারী, আমি একজন পুরুষ, বেশি কাছাকাছি আসলে মাঝখানে শয়তান এসে ধোঁকা দিবে, একটু ফাঁকে থাকো। এটা বলার সাথে সাথে মহিলা বলতে আছে, আবু হুরায়রা, তোমাকে আমি কোনো খারাপ চিন্তা নিয়ে ডাকতেছি না, জীবনে অনেক বড় একটা ঝামেলায় পড়ছি, যেই ঝামেলা সমাধানের জন্য তোমারে ডাকতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, কি ঝামেলায় পড়লা? মহিলা বলতে আছে, আবু হুরায়রা, বড় একটা গুনার গাঁটটি মাথায় নিয়ে ঘুরতেছি, গুনার গাঁটটি বড় হয়ে গেছে। পাপ, পাপে আরাম আছে? আরাম নাই। পাপ প্রথম প্রথম মজা, পরবর্তীতে সাজা শুরু হয়। এমন একটা পাপ করছি যা বলতেও পারি না, সইতেও পারি না। মাটির উপরে যখন হাঁটি মনে হয় মাটি আমারে ধিক্কার দেয়। আবু হুরায়রা বলতে আছে, কি এমন পাপ করলা যেই পাপের কারণে তুমি গোপনে ধরা খেয়ে গেছো? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, গোপনে যদি কোনো মেয়ের ওন্না ধরে টান দেন আর মজা পান, অপেক্ষায় থাইকেন পৃথিবীর কেউ না দেখলো, রবের কাছে ধরা খেয়ে গেছে, খেয়ে গেছেন ফটকে। তওবা যদি না করেন, গোপনে আপনার রব একটা টাইমে 30 বছর পরে হলো এই শাস্তি আপনার চোখের সামনে দিবে। 30 বছর পর যদি আপনার মেয়েটা বড় হয় আর আপনার চোখের সামনে যদি আরো একটা যুবক আপনার মেয়ের ওন্না ধরে টান দেয়, দেখবেন, ভাববেন, কাঁদবেন, আর অতীতের পাপের কথা মনে করবেন, কিছু বলতে পারবেন না। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন সেম ধরা খাইতে হবে। এখন আপনি চিন্তা করতেছেন, জীবনে তো অনেক অপরাধ করছি, কি করব? ভাই, বাঁচার একটা রাস্তা আছে। চক দিয়ে যদি ব্ল্যাকবোর্ডে একটা দাগ দেওয়া হয়, ওটা মুছার কি মেডিসিন নাই? আপনারা কি ঘুমায় গেছেন? আমার কথা বুঝতে কষ্ট হয়? কে কে ঘুমাইছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, যাক, ওটা ভুলে হাত তুলছে। ঘুমাইছেন নাকি? চক দিয়ে যদি ব্ল্যাকবোর্ডে দাগ দেওয়া হয়, বলেন দাগ মুছার জন্য কিছু আছে না? আছে তো। আপনি রুমাল দিয়ে মুছলে তো উঠে যাবে এটা। ঠিক তেমনি ভাবে কেউ যদি গোপনে পাপ করে, সেটা মুছারও মেডিসিন হলো চোখের পানি আর তওবা। গোপনে তওবা করে, আল্লাহ আমি ভুল করছি, মাফ করে দাও। রাসূল বলেছেন, তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যে তওবা করে, মায়ের পেট থেকে বাচ্চা আসে, কোনো পাপ নাই, যে গোপনে আল্লাহরে কয়, আল্লাহ আমি ভুল করছি, মাফ করে দেন, চোখের পানি ছেড়ে দেয়, কায়মনো বাক্যে তওবা করে, রাসূল বলেছেন তাকে আল্লাহ নিষ্পাপ বানায়া দেয়, কোনো গুনাহ থাকে না। হর গোরি দে দেনে তু তৈয়ার হ্যায়, जो न मंगे उससे तू बेजार है, आती नफी दारे दुनिया ना हसन, आती नफी दारे उक़बा ना हसन, या गियासल मुस्तगीसी नहदीना लफ्तिखारा मिल उलूमी वल गिना। মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্তি হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। আমার কাছে চাইলে খুশি, না চাইলে বেজার। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب। আল্লাহর কাছে চান, যত চাবেন তত সে খুশি হয়। আল্লাহর কাছে কেন চাবেন? সে তো আপনার একেবারেই নিকটে। শাহরগ যতটা নিকটে, তার চেয়েও আপনার রব বেশি নিকটে। রাতের আধারে গোপনে কোথাও যদি বিপদে পড়েন, কেউ না দেখলো একজন দেখেন, তিনি হলেন কে? এজন্য তার কাছে চান। নবীরাও তার কাছে চাইছে। যেই নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরাও রাতের আধারে রবের কাছে চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলেছে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। কেউ যদি রবের জন্য হয়, রব তার জন্য হয়ে যায়।
রাতের আধারে গোপনে রবকে ডাকেন, এমন জায়গায় আপনার সাহায্য করবে যেখানে রবের সাহায্য ছাড়া কারো সাহায্য কাজে আসবে না। গোপনে আল্লাহর কাছে চান, গোপন ভাবে আল্লাহ আপনাকে এমন জায়গায় হেফাজত করবে ওখানে আল্লাহ ছাড়া কারো সাহায্য টিকবে না। আবু হুরায়রা বলতে আছে, কি এমন পাপ করলা যেটা ধরা খায় গেছো? মহিলা বলতে আছে, আবু হুরায়রা, আমি একটা গোপন পাপে জড়িত হয়েছি, জিনা করেছি। আমার এক ফ্রেন্ডের সাথে, বন্ধুর সাথে, রাখালের সাথে আমি জিনা করেছি। জিনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে। তদানীন্তন সময়ে তো আধুনিক পদ্ধতি ছিল না যে বাচ্চা নষ্ট করা যায়। এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর আমার নিজের হাতে আমি আমার বাচ্চাটার গলা টিপে হত্যা করছি। হত্যা করার পর আমার ভিতরে অনুশোচনা বোধ জাগ্রত হয়েছে, কেন আমি এত জঘন্য অপরাধ করলাম। এখন আমি খাইতেও পারি না, ঘুমাইতেও পারি না, চোখ বন্ধ করলে মনে হয় আমি কবরে শুয়ে আছি। ভয় লাগতে আছে, না জানি কোন সময় আজরাইল খপ কইরা ধইরা ফেলায়। আমার ডানে বামে অনেক বান্ধবীরা প্যারালাইজ হইয়া মদিনায় হাঁটতেছে। আল্লাহু আকবার। ভয় লাগতেছে, না জানি আমার রব আমার পাটারে কোন সময় বেকা বানায় দেয়। ভয় লাগতেছে, না জানি রব্বুল আলামিন কোন সময় আমার মুখটারে বেকা বানায় দেয়। কারণ রব্বুল আলামিনের ধরা শক্ত ধরা। মা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যদি বান্দা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে রব্বুল আলামিন আযাব থেকে আরো কিছুদিন মুক্ত করে নিরাপদে চলার বসবাস করে দিবে, আরো কিছুদিন আরামে চালাবে। আবু হুরায়রা বলতে আছে, তারপরে কি করলাম? কি করলাম? বাচ্চা হত্যা করছি। আবু হুরায়রা বলতে আছে, তুমি বিনাশ হয়ে যাও, দূরে চলে যাও, তোমার ছায়াটাও যেন মদিনায় না থাকে, তুমি দূরে ভেগে যাও। মহিলাটা ভয় পেয়ে গেছে, লড়েও না, খেজুর গাছের কিনারায় দাঁড়ায় রইছে। ফকি আবুল্লাহ সামারকান্দি লেখেন, দাঁড়ায় রইছে, লড়ে না। আবু হুরায়রা বলতে আছে, ও মদিনার নারী, আল্লাহর ধরা শক্ত ধরা, যেই জমিনে নবী জীবিত আছে সেই জমিনে কেমনে জিনা করলি? যেই জমিনে আবু বকর হাঁটে, ওমর হাঁটে, সেই জমিনে কেমনে বাচ্চা হত্যা করলি? যেই জমিনে জিবরাইল আগমন করে, যেই জমিনে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, সেই জমিনে কেমনে অপরাধটা করলি? আল্লাহর জাহান্নামের আগুন বড় শক্ত আগুন। বলার সাথে সাথে চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। ভিতরে ভয় ঢুকে গেছে, আয় হায় কি হবে আমার উপায়? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। কেউ যদি গোপনেও পাপ করে, সেটাও তো সেই পাপের কাছে সে গ্রেফতার হয়ে যায়, ধরা খেয়ে যায় অটোভাবে। প্রিয় ভাইয়েরা আমার, আবু হুরায়রা চিন্তায় পড়ে গেল, রাসূল তো জীবিত আছে। এবার আবু হুরায়রা নবীর দরবারে ভয়তে কাঁপতে কাঁপতে চলে গেল। ইয়া বলতে আছে, ইয়া নবী আল্লাহ, এই ঘটনা ঘটছে। রাসূল বলল, আবু হুরায়রা, তুমি মহিলাটারে কি বলছো? আবু হুরায়রা বলতে আছে, আমি বলছি আল্লাহর আযাব বড় শক্ত আযাব। ওই আযাবে কিন্তু ফেরাউনের আল্লাহ ডুবায়া মারছে, নমরুদরে উজতার বাড়ি খাওয়ায়া মারছে। ওই আযাবে বখতে নসরকে শেষ করে দিয়েছে, ওই আযাবে উমাইয়াদেরকেও ধ্বংস করে দিয়েছে, ওই আযাবে বনি ইসরাইলের বড় বড় জালেমদেরকে মাটির নিচে গাইরা ফেলাইছে, ওই আযাবে পৃথিবীর শ্রেষ্ঠ প্রতাপশালী হামানকেও ধ্বংস করে ফেলেছে, ওই আযাবে পৃথিবীর সম্পদশালী কারুনরে মাটির নিচে দাবায়া ফেলাইছে। এটা বলার সাথে সাথে মহিলাটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলতে আছে, আবু হুরায়রা, আল্লাহর দয়া মায়া সম্পর্কে তোমারও কোনো ধারণা নাই। আল্লাহু আকবার বলেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। কেউ যদি ঈমান আনার পরে গুনাহ করে, ঈমান আনার পরে আপনি আমি সবাই তো ঈমানদার, আল্লাহকে ডাকি, মানি, বিশ্বাস করি, কিন্তু পাপ হয়ে গেছে, এরপরে আবার যদি সে তওবা করে,
গুনাহ করার পরে যদি আবার তওবা করে, আল্লাহ পাক বলেন রব্বুল আলামিন তার গুনাহটাকে ডিলিট করে গুনার জায়গায় নেকি পূরণ করে দেয়। আবু হুরায়রা শুনে নাও, রব্বুল আলামিন ওই নারীর চোখের পানি আর অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে নেকির জায়গায় নেকি দিয়া উঁচা করে দিয়েছে। গুনাহ মাফ করে দিয়েছে। কয় হুজুর বাচ্চা হত্যা করছে, কয় হেইটাও মাফ করছে আল্লাহ। জেনার গুনাহ কয় সেটাও মাফ, বাচ্চা হত্যা সেটাও মাফ। পরের দিন সকালবেলা আবু হুরায়রা বাজারে দৌড় মারছে। বাজারে গিয়া দুইটা হাত উঁচা কইরা চিৎকার মেরে বলতে আছে, কে গতকালকে আমার কাছে ফতোয়া নিতে আসছিলা? একজন নারী বলতে আছে, আবু হুরায়রা আমি আসছিলাম, তুমি তো আমারে তাড়াইয়া দিচ্ছ, আমি তো খারাপ মহিলা। আবু হুরায়রা বলতে আছে, তোমার জন্য সুসংবাদ, রাসূল বলেছেন তোমার জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ আল্লাহ মাফ করেছে। বলার সাথে সাথে মহিলা বলতে আছে, আবু হুরায়রা তুমি সাক্ষী, আল্লাহও সাক্ষী, আমার বাবার একটা খেজুরের বাগান আমি ভাগে পাইছি, 53টা গাছ সেই বাগানে আছে, একটা মিষ্টি পানির কূপ আছে, পুরা বাগান আর পুরা মিষ্টি পানির কূপ সহ আল্লাহর রাস্তায় আমি দান করে দিয়েছি। আমি বাচ্চা গেছি জাহান্নাম থেকে, আমার দেহটা হালকা হয়ে গেছে, আমার চোখে আমি জান্নাতের স্পষ্ট নিদর্শন দেখি, আমার নাকে আমি জান্নাতের সুঘ্রাণ পাই, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য সাবধান, জীবনে কখনোই পাপ করে চুপচাপ বসে থাকবেন না, গোপনে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে মাপ চাবেন, আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য মানসিকতা তৈরি করবেন। যারা বসে আছেন এমনও হতে পারে মা বাবা কবরে গেছে, নিজের হাতে মায়েরে কবরে রাখছেন, আব্বারে কবরে রাখছেন, আজ গিয়া দেখবেন বাবার কবরের ভিতরে এমন একটা অবস্থা, ঠিক মতো মাটিও নাই। বাবার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে বলবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকে আপনার ঘরে মাছ গোস্ত আছে, ফ্রিজ বোঝাই করা, কষ্টের দিন আপনার মা ছিল, সুখের দিন আজকে আপনার মা নাই। কষ্টের দিন আপনার বাবায় পেটে গামছা বাইদা আপনার জন্য খাবার দিত, আজ সুখের দিন আপনার বাচ্চারা ঘরে খায়, তারপরও শুকরিয়া আদায় করে না। দুই হাত ভইরা পয়সা কামান, তারপরও দেখবেন মাঝে মাঝে ছেলে মেয়েরা বলে ফেলবে তুমি দেশোটা কি। এজন্য আব্বা আম্মার জন্য কিছু একটা করে কবরে যাইয়েন। মা বাবা কবরে গেলে রাসূল বলেছেন ছেলে মেয়ের দায়িত্ব হলো বেশি বেশি দোয়া করা। শুধু তাই না, মা বাবার উপরে দায়িত্ব হলো সন্তানরা তাদের জন্য আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করা। এই প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ বসা আছেন, পাশে একটা মসজিদ, আল্লাহর ঘর, মসজিদের জন্য কে পারবেন হুজুর আমি 10,000 টাকা ফালায়া দিলাম, 10,000 টাকা জীবনের একটা অংশ থেকে ফালায়া দেন। আমি আসার পরে শুনলাম হুজুর আপনার একটা বয়ান শুনছি, টাঙ্গাইলে যেই বয়ানটা করছিলেন যে কাঁচা তরকারির বিক্রেতা কোটি টাকার মালিক। আমি বললাম এরকম 2-4-10টা ঘটনা আমার চোখ দেখেছে। এক সময় কিছুই ছিল না, রব্বুল আলামিন এখন ঢাকা শহরের মতো জায়গায় 10টা বাড়ির মালিক বানাইছে। এক সময় ফুটপথে প্যান্ট বিক্রি করত, এক সময় ফুটপথে গেঞ্জি বিক্রি করত, এখন ঢাকা শহরের মতো জায়গায় সে 5-7টা গার্মেন্টসের মালিক। এবার জানতে চাই, যেটা কেউ পারে না সেটা পারে একজন, তিনি হলেন কে? আমি আসার পরে আমার এক বন্ধু আমাকে বলল, এই মহল্লা হুজুর আমার কিছুই ছিল না, আল্লাহ আমাকে অনেক কিছু দিছে। আমি বললাম দেওয়ার মালিক আল্লাহ, আবার নিতেও সময় লাগে না।